জাতীয় দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিক ও সংবাদকর্মীরা মানববন্ধন করেছে। লালমনিরহাট থেকে সিরাজুল ইসলাম পলাশের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার সকালে ঢাকা থেকে বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা পরিষদের গেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন আয়োজন করে হাতীবান্ধা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও CNN বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসাইন সুমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক ও প্রথম খবরের প্রতিনিধি নুরুল হক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য আসাদুজ্জামান সাজু, ডিবিসি টিভির প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন সহ অনেকেই। বক্তারা বলেন, সন্ত্রাসীদের বর্বর হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন। 5 জন সাংবাদিকের রক্তের উপর এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হতে না হতেই আবার ওই নতুন বাংলাদেশে আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকাণ্ড